এর ভিডিওটা দেখলাম, আবার ভিডিও দিয়েছে সে, এবং সে ইউটিউবকে খুবই ভালোবেসে ফেলেছে। আচ্ছা, ইউটিউবে যেহেতু কাজ করছি আমারও কিছু কথা বলনা তো বানতা হ্যায়। একটা কথা তোমাদের আগেই বলেছি, এই যে মিসেস হয়তো মিসেসের ভিডিও আপ করতে গিয়ে হয়তো মিস্টার কিন্তু ডাউনে যাচ্ছে। সত্যি কথা বলতে কি, এই রিমি জবে থেকে সারফেস করেছে এবং জবে থেকে ওই লোকটার নাম নিয়ে চ্যানেল গ্রো করতে শুরু করেছে, তবে থেকে কিন্তু ওই লোকটার মানে ভিউ একদম শুয়ে পড়েছে। এবং ওই লোকটার এই ইমেজেরই খেলা চলছিল 1-1.5 বছর ধরে। ওই লোকটার ইমেজ একদম তলানিতে গিয়ে পৌঁছেছে, বুঝতে পারছো? একটা মানে মিথ্যের ওপর ওই লোকটার ভিডিওটা দাঁড়িয়েছিল, কারণ ওর যে ব্লগিং ক্যাপাসিটি খুব একটা নেই, ওর ইনোভেটিভ মাইন্ডই নেই, সে তো তোমরা বুঝতেই পারছো। কন্ট্রোভার্সির দিকে নজরিয়াটা, যে চিন্তাধারাটা, সেটা কন্ট্রোভার্সির দিকে ছিল, সাফসুতরা ব্লগের দিকে কোনোদিন যায়নি। ওই জন্য সাফসুতরা ব্লগ দিয়ে এখন বিপদে পড়ছে। আচ্ছা, রিমি বলল যে ওই লোকটার ব্লগ দেখে দেখে সে এডিটিং শিখেছে। হ্যাঁ গো, ব্লগ দেখে মানুষ কি করে এডিটিং শেখে? কোন সফটওয়্যার দিয়ে এডিটিং করতে হবে, কিভাবে এডিটিং করতে হবে। আমিও কিন্তু মানে আমাদের ফ্যামিলিতে প্রথম যে ইউটিউবে চ্যানেল খুলেছে, কারণ ইন্টারেস্টই নেই, কারোর সময়ও নেই, কারণ ইন্টারেস্টই নেই। যার সময় আছে তার ইন্টারেস্ট নেই, বুঝতে পারছো তো? আমি কিন্তু ফ্যামিলিতে প্রথম, সুতরাং আমি যেটুকু শিখেছি, রাতের পর রাত জেগেছি, মানে টিউটোরিয়াল দেখতে দেখতে ভোর 4টে হয়ে গেছে, বোধহয় ঘন্টা 2 ঘুমোতে পেয়েছি কিনা জানি না, উঠে কাজ করতে শুরু করেছি। আবার যেটা ডেইলি রুটিন, সে তো করতেই হবে, মানে দ্য শো মাস্ট গো অন, তাই না? আচ্ছা, মানুষের ভিডিও দেখে কি করে এডিটিং শেখে? এডিটিং কোন সফটওয়্যার লাগবে, সেই সফটওয়্যারে কি করে যে ক্যামেরা দিয়ে যেগুলো তোলা হচ্ছে সেই র ফাইলগুলো আপলোড করতে হয় কিভাবে, পুরো ব্যাপারটা টিউটোরিয়াল দেখে মানুষ শেখে, ইজিলি শেখা যায়। ঠিক আছে, হ্যাঁ, এডিটিং দেখে শেখা যায় কিভাবে যেন, যখন সেই লোকটা হাতে ধরে শিখিয়ে দেয়। তার মানে রিমি বলেই দিল যে ওই লোকটার সাথেই ও আছে, মানে কোনো না কোনো সময়ে একান্তভাবে পাশাপাশি থেকে সামনে বসে জিনিসটা শিখেছে। তোমরাই বলো, আমি অযৌক্তিক কথা বলছি কি? মানুষের ব্লগ দেখে কারোর এডিটিং পদ্ধতি নকল করা যায়? এমন কি একটা, এই যে আমি অনেক সময় ব্লগের মাঝখানে অনেক রকম জিনিস করি, সেটা পার্টিকুলার একটা সফটওয়্যারে একটা জায়গা থেকে শিখে করা যায়। প্রত্যেকের স্টাইলটা কিন্তু আলাদা হবে, ঠিক আছে? আর ব্লগাররা জেনারেলি এটা করে না। সিতারা ইয়াসিনের ব্লগে একদম শুরুতে, তখন সিতারা ইয়াসিনেরও নতুন মানে মেকআপ থেকে প্রথম ব্লগিং শুরু করেছে, ও কিন্তু খুব বেশি এই জিনিসগুলো দিত, যেটা ভালো লাগতো না। ব্লগিংয়ে অ্যাট এ স্ট্রেচ গল্প বলছে সিনেমার মতো, সেটাই ভালো লাগে। তাহলে জলনদীপের ভিডিওতে এমন কি আছে যেটা দেখে শিখেছে, এবং এমন কি এডিটিংও করে, ওই সামনে একটুখানি কথা বলা। আচ্ছা, তোমাদের এর আগেই আমি বলেছিলাম, প্রথম যখন রিউয়ের ভিডিওটা দেখেছিলাম, যে পুরো জলনদীপের মতো মন কি বাত দেয়, পুরো কথাটা বলে লাস্টের দিকে মন কি বাতটা বলে। জলনদীপের ভিডিওগুলো বড় একঘেয়ে, বোরিং এবং প্রেডিক্টেবল। মাঝখানে একটু চেঞ্জ আনার জন্য মাঝখানে বলেছিল, লাস্টের দিকে মন কি বাত দেয়, ঠিক সেই জিনিসটি রিউ করলো। এবং রিউ যে কন্ট্রোভার্সি ভিডিও দেখে, এটা খুব ভালো করে বোঝা যাচ্ছে। বললো মন কি বাত দেবো লাস্টের দিকে, কিন্তু মন কি বাতটা বড় বেশি ক্লিশে হয়ে যাচ্ছে। ভার্চুয়ালি ওই লোকটার নাম নিয়ে ও চ্যানেলটাকে গ্রো করতে চাইছে, এবং এইখানেই ওর গুরুর কবরটা বেশ ভালো করে খুঁড়ে দিচ্ছে। বলবো ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ওয়ার্ল্ড অফ ওয়ার্ডস। আমি সৌমি, আমি তোমাদের সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম করছি। অ্যাকচুয়ালি ব্যাপারটা কি হচ্ছে জানো তো, সমস্ত কন্ট্রোভার্সিরই একটা তোমার এন্ডিং পয়েন্ট আছে, একটা এক্সপায়ারি ডেট আছে। টিনার ব্যাপারটা এখন দর্শকদের সকলের জানা হয়ে গেছে, প্রত্যেকটা জিনিস। এখন যে জিনিসটায় টিনা কন্ট্রোভার্সির ইন্টারেস্টটা আটকে আছে, সেটা হচ্ছে কোর্ট কেস। ছেলে কবে আসছে, আদৌ আসছে কিনা, মা ছেলেকে দেখতে পাচ্ছে কিনা, মা কবে ছেলের কাস্টাডি পাবে, এইগুলো। নতুন করে টিনার লাইফে কি ঘটছে সবাই তো সব জানে।
আর যেগুলো ওরা ভিডিও করে বলছে সেগুলো তো গল্প কথা, মানে সেই আম গাছে গরু উঠেছে এইরকম গল্প। সুতরাং লোকের আর খুব একটা ইন্টারেস্ট নেই। হ্যাঁ, মজা মজা দেখতে ভালোই লাগে এক এক সময়, কিন্তু মুশকিল হচ্ছে যেখানে কন্ট্রোভার্সি করার স্কোপ রয়েছে, যেমন সৃষ্টির ব্যাপারটা। কাল রাত থেকেই ভাবছিলাম আজ ভোরবেলা ভিডিও করেছি, কিন্তু তোমাদের ইন্টারেস্ট নেই, তাই না? তোমাদের ইন্টারেস্ট নেই আর কি, তোমরা টিনার সঙ্গে অ্যাটাচড, আমি নিজেও অ্যাটাচড, কিন্তু ইয়েতে মানে ওয়াইটিতে অন্য টপিক এলে সেটা নিয়ে তো বলতে হবে। যাই হোক, তো ডিয়ার ফ্রেন্ডস, ফিরে আসি আজকের টপিকে। এই মহিলা ভার্চুয়ালি তার গুরু, ও তো বলছে যে ওই লোকটা এর গুরুর ভার্চুয়ালি কবর খুঁড়ে দিচ্ছে। কারণ কি জানো, ওই লোকটার নাম নিয়ে এ নিজের চ্যানেল গ্রো করতে চাইছে, যেটা ওই লোকটার দর্শকরা এবং ওই লোকটার পাতানো যে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা, যাদের পিঠ চাপড়ে চাপড়ে এতদিন ও মানে কন্ট্রোভার্সি কিং হয়ে বসেছিল। ওর তো আধা কন্ট্রোভার্সি চ্যানেল, ওর তো ব্লগিং চ্যানেল নয়। কারণ এখন মুখে বলছে না, কারুর হয়তো ইনস্ট্রাকশন রয়েছে বা কিছু একটা ভেতর ভেতর গন্ডগোল আছে। গন্ডগোল যে আছে তোমরা বুঝতেই পারছো, পাতানা দিদি রাতা পাতা নেই, তার জায়গায় এই রিউ এর এন্ট্রি। কারণ রিউ বারবার এর নাম নিচ্ছে ওখানে, আর একজন যে আমার ভাই, আমার 14 পুরুষের আমার মেলায় হারিয়ে যাওয়া ভাই ফিরে পেয়েছি, সেই জিনিসগুলো বন্ধ হয়েছে না। মানে সেই তোমার হলো শুরু আমার হলো সারা, এইরকম এই রিউয়ের শুরু হয়েছে আর ওই ভীমার সারা হয়ে গেছে। ব্যাপারটা তোমরা বুঝতে পারছো? আচ্ছা, রিউ যতই শুরু করছে ততই ওই লোকটারও কিন্তু সারা হয়ে যাচ্ছে। কারণ কি, ওর দর্শকরা একদমই পছন্দ করছে না রিউয়ের পাবলিসিটি, ওই লোকটার নেগেটিভ পাবলিসিটি। তোমরা বুঝতে পারছো কি ব্যাপারটা? রিউ যত ওই লোকটার নাম নিচ্ছে, কারণ রিউয়ের চ্যানেলটা আপ করার জন্যে ওই একই সহজ পন্থা এরা দুজনে মিলেই নিয়েছে, এই গুরু শিষ্য মিলে। কারণ এখন তো অন্য সম্পর্কটা তো হয়তো, অথচ জলনদীপ কিন্তু বেশ ভালো করে দেখিয়ে দিচ্ছে। কাল বাইকে স্পষ্ট বোঝা গেছে সঙ্গে কেউ আছে, কমলা লেবুর জায়গাটা তো বোঝাই যাচ্ছে স্পষ্ট। টিনার সম্বন্ধে যে কথাগুলো সেগুলো কষ্টকল্পিত, সেগুলো রচনা, গরুর রচনা, কিন্তু এ তো নিজে দেখিয়ে দিচ্ছে কমলা লেবুর জায়গাটা যেখানে পিঠে ওই সাইকেল পড়লো, সেখানে কেউ যদি ক্যামেরা না ধরে দেয় এটা পসিবল? তোমাদের তো কমেন্ট পড়েও শোনালাম, দর্শকই বলছে, ওর নিজের পজিটিভ দর্শক বলছে যে আমি তোমাকে এতদিন ধরে সাপোর্ট করতাম, কিন্তু তুমি বাড়ি থেকে একা বেরোলে কমলা লেবুর জায়গাটা তোমায় কে ধরে দিল? তাছাড়া কৃষ্ণনগর কথাটা কেন বললো জলন? কৃষ্ণনগর, তারপরে রানাঘাট, এগুলো শুনলেই একটা টিকলিং, একটা সুসুরি হয় না? তাহলে কি ব্যাপার? একটা দর্শক কিছুদিন আগে বলেছিল যে জলনের সঙ্গে দুজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার নাকি গেছিল রানাঘাটে, একতরফা ডিভোর্সের কেস করেছে। এবার ব্যাপারটা হচ্ছে এই ধরনের কমেন্ট পেলে ডেফিনেটলি, আজকে তোমরা যেমন সৃষ্টির ক্ষেত্রে দেখলে, কাল রাত্রিরেই আমার দর্শক বন্ধু বলে দিয়েছেন কিন্তু যে এটা ভয়ঙ্কর এত বড় কমেন্ট ওই কৃতিকা হাউসের কমেন্ট বক্সে করে এসছে। কৃতিকা হাউস ক্ষমা চেয়েছে, এরকম হাত জোড়ো করে ক্ষমা চেয়েছে, ওটা হচ্ছে স্টান্ট। ভার্চুয়ালি ও দর্শকদের সামনে ব্যাপারটা নিয়ে এসছে যে এইরকম ব্যাপার স্যাপার করা হচ্ছে, কারণ কমেন্টে রীতিমতো ধমকি দেওয়া হয়েছে যে এই কমেন্ট নিয়ে তুমি যদি ভিডিও করো ভালো হবে না। বুঝতে পারছো তো? এইগুলো হচ্ছে দর্শকদের সামনে জানিয়ে দেওয়ার পদ্ধতি একটা, বুঝতে পারছো তো? এইখানেও কেসটা হচ্ছে তাই। এই যে মহিলা বারবার এই লোকটার নাম নিচ্ছে, তার উপর জ্বলন বারবার ওই দেখাচ্ছে তোমার, মানে একটা হিন্ট দিচ্ছে যে সঙ্গে কেউ আছে, দুটো মাটির ভাঁড়, তারপরে আরও কী দেখালো বেশ, হ্যাঁ, ঘরের মধ্যে যেখানে গোছাচ্ছে স্পষ্ট বোঝা যাচ্ছে, মা ছেলে যেখানে গোছাচ্ছে, যেখানে ওর মা জিজ্ঞেস করলো যে প্যান্টটা ছোট কি বড়, সেখানে স্পষ্ট বোঝা যাচ্ছে বাড়িতে কেউ আছে। কমলা লেবুর জায়গাটা তো অত্যন্ত অবভিয়াস, জ্বলন তো বলে দিচ্ছে সঙ্গে কেউ আছে। আর ওই যে কমেন্টের কথা তুললাম, ওই কমেন্টটা সত্য মিথ্যা তোমার গুগল অ্যাপে, মানে ইকোট অ্যাপে তোমাদের জাহির হয়ে যাবে। রানাঘাটে কেস হয়েছে কি না হয়েছে সেটা ইকোট অ্যাপ থেকে বোঝা যাবে। ওই লোকটা বললো কিছু একটা জবাব দিয়েছে এবং আর একটা জবাব দেবার জন্য ডেট নিয়েছে। এবার ওই লোকটার কথা খুব একটা ভরসা হয় না, কিন্তু ব্লগার যা বলেছে মেনে নিচ্ছি। তো এই জিনিসগুলো জ্বলন তো জানিয়ে দিতে চাইছে। জ্বলন যখন জানিয়ে দিতে চাইছে, আর এই পাশ থেকে রিউ রাধক তার উপস্থিতির বেশ ভালো করে
মানে ঘোষণা করছে। আজকের কথাটার কোনো মানে হয়? যে কি বলতে চাইছে যে আমি ওই লোকটা দেখে দেখে এডিটিং শিখেছি, তার মানে ওই লোকটা হাতে ধরে ওকে শিখিয়ে দিয়েছে, তার মানে রিউ রাধক কোনো না কোনো সময় জলনদীপের সঙ্গে ছিল, ওই বাড়িতে ছিল বা বাইরে ছিল, এবং বাইরে মানে থাকতে আলুরদমের বাড়ি ছাড়া কোথাও তো দেখিনি। সুতরাং পয়েন্টটা যাচ্ছে যে ওর সঙ্গে ছিল, তাই না? কন্ট্রোভার্সি দিয়ে চ্যানেল আপ করতে চাইছে, কিন্তু এই কন্ট্রোভার্সি জ্বলনের নেগেটিভ দিকে যাচ্ছে, জ্বলনের একটা অবৈধ সম্পর্কের দিকে ইশারা করছে। কারণ ব্লগিং দেখে ভাই এডিটিং শেখা যায় না, যাই বলো। আমি নিজে এডিটিং শিখেছি রাতের পর রাত জেগে টিউটোরিয়ালস ভিডিও দেখে, বুঝতে পারছো? তার ওই লোকটা শুধু ওই কিছু কি পয়েন্টস বাইরে প্রথমেই দেখিয়ে দিল, মন কি বাতের ফটোটা দেখিয়ে দিল, কারণ মন কি বাত আছে জানলে লোকে ইন্টারেস্টেড হয়ে ওর ব্লগটা দেখবে, এইটুকু ছাড়া ওর এডিটিংয়ে এমন কি আছে যে মানে সেটা দেখে শিখতে লাগে। তো যাই হোক, এর এখন নতুন নতুন মানে এর কথাবার্তা এখন একটু ফ্লার্টিং টাইপের, কোনো ব্লগারকে গুরু মেনেছে, ওকে তাকে আপ করছে যে ওই রকম ওর কাছাকাছি হয়তো একটু পৌঁছতে পারছি এই রকম। কিন্তু ব্যাপারটা হচ্ছে এই রিউয়ের মন কি বাত, ও তো দেখবে কন্ট্রোভার্সি ভিডিও দেখেই, রিউয়ের মন কি বাতগুলো কিরকম ক্লিশে হয়ে যাচ্ছে না, ক্লিশে হয়ে যাচ্ছে না? সেই জ্বলন প্রথমে তোমাদের কমেন্ট, হ্যাঁ রে বাবা আমি কথা বলেছি, সেই নিয়ে 2-3 দিন মন কি বাত গেল, আজকে আবার সেই লোকটার নাম নিয়ে, মানে ওই লোকটাকে ভাঙিয়ে রিউ রাধক চ্যানেল তুলতে চাইছে। কিন্তু এই চ্যানেল তোলার চক্করে ওই লোকটার যে টাইটাই ফিশ হয়ে যাচ্ছে, কারণ ওর নেগেটিভ কন্ট্রোভার্সি হয়ে যাচ্ছে, সেটা রিউ রাধকের বোঝার ক্ষমতা নেই, বা বুঝলে শি ডাজন্ট কেয়ার, ওর ভারী বয়ে গেল। তো রিউ রাধকের কাছে একটাই মানে সাজেশন বলতে পারো, অন্য কিছু ভাবো ভাই, অন্য কিছু ভাবো। আচ্ছা, এখানে আর একটা কথা বলি, এই যে জ্বলন আজকে মন কি বাত বলতে এলো, ও আর মন কি বাত দুটো কথা তো বলতেই হয়, ওই কথাটা বলবে না, কিন্তু দাঁড়িয়ে সেই টিপিক্যাল স্টাইলে যে কথাগুলো বলা সে তো ছাড়তে পারছে না। তো ঠিক সেইভাবেই বললো, আমার ওপর প্রচণ্ড পরিশ্রমের চাপ পড়েছে, প্রচণ্ড পরিশ্রমের চাপ পড়েছে, মাই গুডনেস, আমি 2টো ব্লগ দিচ্ছি, আমি শর্টস ভিডিও দিচ্ছি, আমি পরিশ্রম করে করে মরে যাচ্ছি। বাপরে, নড়ে বসতে হয় না, কিচ্ছু করতে হয় না, বাড়িতে শুধু একটু এডিটিং করা। এই লোকটা পরিশ্রম করে, সবাই একবারে হ্যাঁ কি পরিশ্রম করছে। আর টিনা যখন বলে রাত রাত ভর এডিটিং করছি, তখন লোকের মনে হয় ও সারা রাত ধরে কি এডিটিং করে, ও কি এডিটিং করে। যাই হোক, তো এই লোকটা যে শুধু এইটুকুই নড়ে বসতে গিয়ে কাহিল হয়ে যায়, সেটা ওর হাবভাবে বোঝা যায়, কারণ ও গ্রামের ছেলে বলে মানে ভিউ কামাতে চায়, কিন্তু গ্রামের কোনো কিচ্ছু ও জানে না, বরঞ্চ ওই বুড়োটা জানে, ওর বাবা জানে, ওর বাবা জানে। আর ওর মায়ের যে কী অবস্থা হয়েছে সে তো আজকে যখন কেকের ভিডিওটা এখনো দেখা হয়নি, কিন্তু থাম্বনেল দেখে আটকে উঠেছি, প্রথমে চিনতে পারিনি, কারণ এই লোকটাই একসময় বলেছিল না যে মার ওপর বড্ড বেশি চাপ পড়ে যাচ্ছে। এখন কিন্তু ওই যে টিনার বিয়ের আগের যে চ্যানেলটা, ওইটা তোলার দায়িত্ব ভার্চুয়ালি জলনদীপের মার, ওই আর এক একটা শর্টস হয় ছেলে নয় মা, বুঝতে পারছো তো। আর নিজে 2-4 বার ঠ্যাং ছড়ে, অখাদ্য লাগে, যাকে বাদ দাও, হাস্যকর, প্রচণ্ড হাস্যকর লাগে। তো কিন্তু মেন যেগুলো চলে, মিনি ব্লগ বলো বা ছোট্ট সেগুলো এই বয়স্ক মহিলা যে এ আর ওই ছোট্ট বাচ্চাটা, এরা দুজনে মিলেই করে, ওদেরটাই চলে কিন্তু কন্টেন্ট। এইবার কি হচ্ছে, তার মানে জলনদীপের মায়ের হালটা বুঝতে পারছো, সারাদিনের হাড় ভাঙা খাটুনি, এবার কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের খোঁচাতে, বিশেষ করে আমি তো বলেছি, তাতে আমি ফলও পেয়েছি, বাচ্চাটাকে অন্তত এখন ক্যামেরার সামনে অন্তত খাইয়ে দেয়, আড়ালে কি হচ্ছে সে জগন্নাথ জানে। এবার ব্যাপারটা হচ্ছে বাচ্চাকে খাইয়ে দেয়া, বাচ্চার সমস্ত কাজ, ঘরের সমস্ত কাজ, প্লাস সেকেন্ড চ্যানেলের রেসিপি ভিডিও, তাহলে বয়স্ক ভদ্রমহিলার শরীরের হাল বুঝতে পারছো। আজকে তো এত পাকিয়ে গেছে, আজকে যখন ওই ছাতের ওপর বসে আছে ঘোমটা দিয়ে ওই কেক বানাচ্ছে, আমি চিনতে পারিনি, আমি ভাবলাম যে এটা আবার কে, তারপর চশমা পরে ভালো করে দেখি না, এটা জ্বলনের মা। তো প্রত্যেকটা মানুষকে নিজের স্বার্থে কীভাবে ধুয়ে নিতে হয় এইটাই শিখি ওই ব্লগারের থেকে। আর জ্বলন আজকে টিনাকে মিস করলো, কারণ এই সমস্ত কাজ টিনা করতো।
আমাদের ওই ছোট্ট ডলপুতুলের মতো মেয়েটা, ওই মেয়েটা মা লক্ষ্মীর প্রতিরূপ হয়ে এসেছিল। উঠোনও ঝাড় দিত, লক্ষ্মী পুজোর নাড়ুও বানাতো, সন্তান পালন করতো, তাকে ব্রেস্ট ফিড করাতো 2.5 বছর অবধি। কোন বাড়িতে করায় গো? একটা মায়ের শরীর নিঃশেষ হয়ে যাবে না? সে যখন, যার জন্যে ও যখন ডায়েটিং করতে গেল ভার্চুয়ালি লো প্রেশার হয়ে গেল, কারণ পেটে তো কোনো খাবার নেই। পেটে কোনো খাবার আছে কি তোমরাই বলো না? টিনা নিজের পয়সায় 2 কেজি ডিম এনে রেখেছিল, তাও জ্বলন খেতে দিত না। কি বলতো, কারণ আমার কথাটা মনে আছে যে টিনা বলল আমি 2টো করে ডিম খাবো, বলে না রোজ রোজ ডিম খাওয়া ভালো নয়। বুঝতে পারছো? সেই সবের কর্মা স্ট্রাইকস ব্যাক বাপু, সেই সবের ফল তো একটা আছে। যাই হোক, একটা জিনিস দেখো, টিনা এই সমস্ত কাজগুলো একা করতো, সমস্ত কাজ এডিটিং করতো রাতভর, যেটাকে ও নোংরামো করে মিথ্যে কথা বলেছিল যে বেলা 10টায় ঘুম থেকে ওঠে। সেখানে টিনা নিজেই বলছে যে ও কোচিং সেন্টারে ভর্তি করেছিল, সেখানেও টিনাকে ইউজ করে কিছু কামাবার প্ল্যান করেছিল বোধহয়। সেইখানে ওর যে ওয়ার্কআউট ক্লাস থাকতো সেটা সকাল 6টা থেকে শুরু হতো, আর তার আগে উঠোন না ঝাড় দিলে ওকে এমনিতেই তো চা দেয় না। এখন মা ছেলে কিরম আনন্দ করে চা খাচ্ছে দেখেছো? জ্বলনের মার আবার লজ্জা হয়েছে, ভাবছে যে দর্শকরা কি ভাববে, তাড়াতাড়ি বলছে আদত না পড়ে যায়, হ্যাবিট হয়ে যাবে। জ্বলন বলছে না, রচাতে কিছু হয় না। টিনার এই চা খাওয়ার ব্যাপারটা কিন্তু আমার বড্ড কষ্ট লেগেছিল প্রথম দিকে। সেই ছোট্ট মেয়েটা যখন বলেছিল চা খেলে আমায় ভীষণ বকে, বুঝতে পারছো, দুধ চা খেলে আমায় ভীষণ বকে। কিন্তু জ্বলনকে অনেক জায়গায় দুধ চা খেতে দেখেছি। কেন? ওই কৃষ্ণনগর থেকে ফিরলো তখনই তো 2টো মাটির ভাঁড়। তাহলে এই ভিডিওর টপিক এইটাই হচ্ছে যে জ্বলন টিনাকে মিস করলো, কারণ এই কাজগুলো টিনা করে দিত। আর একটা পয়েন্ট, মানে জ্বলনের মতো সামারাইজ করছি আর কি, মন কি বাত, এই যে রিউ রাধক এ নিজেকে তুলতে গিয়ে জ্বলনকে ডুবিয়ে দিচ্ছে, কারণ জ্বলন নেগেটিভ পাবলিসিটির শিকার হচ্ছে। আমার যুক্তি তোমাদের ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর কমেন্ট করে নিজেদের পয়েন্ট অফ ভিউ নিশ্চয়ই জানিও। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।